নমস্কার সবাইকে, সিম্পল লাইফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে ভিডিওটা শুরু থেকেই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আমি আজকে ছোলার ডাল ভুনা করব, আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, ছোলার ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তো পরদিন সকালে আমি ছোলার ডালটা প্রেশার কুকারে সিটিতে বসিয়ে দিয়েছি। সাথে কয়েকটা আস্ত আলুও দিয়েছি, কারণ আলুর চপ করব তার সাথে। আর ছোলার ডালের মধ্যেও যেহেতু একটু আলু কুচি দেব, তার জন্যই একসাথেই সবটা গোটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো 4-5টা সিটি দেওয়ার পরে আমি ছোলার ডালগুলোকে এবার প্রেশার কুকারের ঢাকনা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর সেখান থেকেই ভিডিওটা শুরু করলাম আজকে। তো দেখো, জল থেকে ডাল আর আলুগুলোকে আমি সেঁকে নিচ্ছি। আর মূলত আজকে ছোলার ডাল আমি ভুনা করব মুড়ি দিয়ে খাওয়ার জন্য, মুড়ির সাথে। তো এখানে দেখো, আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তো তেলের মধ্যে এবারে তেলটা গরম হওয়ার পরে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দেব এলাচ, দারচিনি আর তেজপাতা। তারপরে দিয়ে দেব শুকনো লঙ্কা। একে একে সবগুলোই আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। আসলে ভিডিওতে তোমরা আমাকে যেই কড়াইটাতে রান্না করতে দেখছো, এই কড়াইটা আমি প্রতিদিন রান্না শেষে অনেকটাই যুদ্ধ করে আমার পরিষ্কার করতে হয়। আমি জানি না তোমরা কে কিভাবে কড়াই পরিষ্কার করো, আমাকে একটু প্লিজ সাজেশন দিও। আমার বাবার বাড়িতে আমি দেখি সবসময়ই যে কড়াই একদম সাদা থাকে, আর আমার কাছে সেই কড়াইতেই রান্না করতে ভালো লাগে। এরকম দাগ পড়া কালো কড়াইতে আমার রান্না করতে একদমই ভালো লাগে না। কিন্তু আমি কড়াইটা পর্যাপ্ত পরিষ্কার করতে পারি না আমার মনের মতো আর কি। এতটা দাগ পড়ে যায় রান্নার পরে, বিশেষ করে কোনো কিছু ভাজলে, তো সেই দাগ আমি তুলতে পারি না। তো যাই হোক, আমি কড়াইতে তো পেঁয়াজ দিয়ে দিলাম, সেটা দেখতে পেলে। এখানে আমি জিরা বাটা, টমেটো বাটা আর একটুখানি হলুদ গুঁড়ো জলের সাথে ভালোভাবে মিক্স করে সেটা দিয়ে দিলাম। এবারে মশলা সমেত পেঁয়াজটা ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। সাথে আরেকটু বলি, এই কড়াইটা আমি প্রায় 3-4 দিন পরই রান্নার পরে কড়াইটা চুলার উপরে হাই হিটে গরম করে নেই। তারপরে আমি গুনা দিয়ে পরিষ্কার করে নেই। প্রচুর পরিমাণে এনার্জি লস হয় তাতে, প্রচুর শক্তি দিয়ে মাজতে হয়, কিন্তু তারপরেও ফাইনাল রেজাল্ট খুব একটা ভালো আসে না। আমি চেষ্টা করি এটা পরিষ্কার করার, কিন্তু আসলে কালো দাগগুলো তুলতে পারি না। তোমরা আমার ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই কড়াই পরিষ্কার করার টিপস আমাকে দিয়ে। দেখো, এখানে আমি কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিয়েছি, আর আলু যে সিদ্ধ করে রেখেছিলাম ডালের সাথে, তো সেখান থেকে একটা আলু নিয়ে ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। তো এরপরে ছোলার ডালগুলো আমি এর মধ্যে দিয়ে ডাল, আলু, মশলা সবটা ভালোভাবে কিছু সময় কষিয়ে নেব। আর পর্যাপ্ত লবণটাও দিয়ে দেব। সামান্য একটু চিনিও চাইলে অ্যাড করতে পারো তোমরা, যদি কেউ চিনি খেতে চাও এর মধ্যে। আর অনেকে আদা রসুন বাটাটাও দেয়, তো আমি সেটা স্কিপ করে গিয়েছি। এবারে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটুখানি গরম মশলার গুঁড়োও এর মধ্যে আমি দিয়ে দেব। আর তোমরা যারা আমার ভিডিওটা নতুন দেখছো, আমার চ্যানেলটি নতুন দেখছো, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে ভালোবাসা দিবে, সাপোর্ট করবে। আর অলরেডি যারা আমাকে সাপোর্ট করছো তাদের কাছে তো আমি অনেক অনেক কৃতজ্ঞ। তো দেখো, একটুখানি গরম মশলার গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম, আর সেই সাথে ভালোভাবে কষিয়েও নিচ্ছি। এটা যেহেতু আগে থেকেই সিদ্ধ করা ছিল, তো রান্না করতে খুব বেশি সময় লাগবে না। আর একটা সিটি দিতে পারলেও বেশ ভালো হতো। তো যাই হোক, আমি একটুখানি জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। আসলে ছোলাটা সিদ্ধ হতে প্রেশার কুকারেও বেশ অনেকটা সময় লাগে, প্রায় 6-7টা সিটি দিলে ঠিকঠাক মতো সিদ্ধ হয়। তো তোমাদের সাথে ভালো কোনো রেসিপি বা ভালো কোনো ভিডিও শেয়ার করতে পারছি না এই কয়েকদিন ধরে। প্রায় মাসখানেক হলো তোমাদের সাথে আমি ভালো কোনো ভিডিও তেমন শেয়ার করতে পারছি না, সুন্দরভাবে গুছিয়ে নিয়েও ভিডিও করতে পারছি না, সেজন্য আসলে খুবই দুঃখিত। তারপরেও তোমরা যে আমার সাথে আছো, সাথে থাকছো, সেটাই আমার কাছে অনেক। তো দেখো, আমি পর্যাপ্ত জল দিয়ে দিয়েছিলাম। তো 7-8 মিনিটের মতো হালকা আঁচে ঢাকা দিয়ে ছোলাটা চুলায় রান্না করে নিয়েছি। তো ঢাকনা তুলে নিলাম। তো এবারে একটু নুন ঝালটা চেক করে আমি নামিয়ে নেব। ও হ্যাঁ, নামানোর আগে একটুখানি ধনে জিরের গুঁড়ো টেলে রেখেছিলাম, এটা আমার সবসময় করা থাকে মশলাটা ঘরে, তো সেখান থেকে 1/2 চামচের মতো দিয়ে দিলাম। এই ছোলার ডাল ভুনাটা তোমরা কিন্তু মুড়ির সাথে সন্ধ্যাবেলা খেতে পারো, বেশ ভালো লাগে। আর রমজানে যেহেতু এটা প্রচুর পরিমাণে খাওয়া হয়, তো সেই জন্যই ভাবলাম আজকে তোমাদের সাথে পারফেক্ট ছোলা ভুনার রেসিপিটা শেয়ার করে দেই। তো কেমন লাগলো আমার ভিডিওটা সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর সেই সাথে ভিডিও দেখা শেষে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বিদায় নেব এখনই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। টাটা।